ঘর সাজাতে যারা পছন্দ করেন আজকের ভিডিওটা তাদের জন্য। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দোকান থেকে অনেকগুলো টাকা খরচ করে সাজানোর জন্য এই ওয়াল হ্যাঙ্গিং গুলো আমরা কিনে নিয়ে আসি। কিন্তু আজকে আপনারা কিভাবে কার্ডবোর্ড দিয়ে সহজে এই ওয়াল হ্যাঙ্গিং গুলো বানাবেন সেটাই আপনাদেরকে দেখাবো। তো চলেন বেশি কথা না বলে ভিডিও শুরু করি। আজকের ওয়াল হ্যাঙ্গিংটি বানানোর জন্য আমার লাগবে অনেকগুলো কার্ডবোর্ড। ১ম এ একটি কার্ডবোর্ড নিয়ে সেটাকে অনেকগুলো টুকরো করে নিব। আর তার উপরে আমি আমার পছন্দ মতো ফুলের পাপড়ি এঁকে নিয়েছি। আপনারা চাইলে এখানে যেকোনো পাপড়ি দিতে পারেন। এবার এটাকে সুন্দর করে কেটে নিব। এইবার পাপড়িটাকে একটু গোসল করিয়ে দিই। আরে না, না গোসল করাচ্ছি না। উপরের পেপারটাকে খোলার জন্য আমি পানি ব্যবহার করেছি। এখানে উপরে পানি স্প্রে করে দিলে এটা সুন্দরভাবে উঠে যায়। এখানে আমি অনেকগুলো বড় কার্ডবোর্ড কেটে নিয়েছি। এইবার হচ্ছে বড় ফুলের বেবিদেরকে বানাবো। তো এর জন্য আমি ছোট কিছু কার্ডবোর্ড কেটে সেটাকেও সেইম ভাবে বানিয়ে নিয়েছি। এইবার আরো একটি কার্ডবোর্ড কেটে আমি পাতা এঁকে নিব। আর সেটাকে সুন্দর করে কেটে নিব। এইটার উপরেও পানি স্প্রে করে আমি উপরের পেপারটা তুলে নিয়েছি। বলেন তো এখানে কতগুলো পাতা? এইবার হচ্ছে কার্ডবোর্ডগুলোকে মেকআপ করার পালা। না, না এগুলো মেকআপ না কিন্তু এগুলো কালার করে নিচ্ছি। ১ম এ আমি একটা ফুলের জন্য খয়েরি কালার বেছে নিয়েছি। আমার কাছে মনে হয়েছে খয়েরি কালারটা ব্যবহার করলে ফুলটা দেখতে সুন্দর লাগবে। ওহ! আরেকটা কথা, নিচের কাপড়ে যেন রং না লাগে এইজন্য একটা পেপার নিয়ে তার উপরে রং করে নিয়েছি। একটা ফুলের জন্য আমি ৫ টা পাপড়ি ব্যবহার করেছি। এটা তো কালার করা শেষ। এবার আরেকটা। এখানে নিয়েছি আমি কালো রং। এইটাকে এবার ভূত বানাবো। এখানেও আমি ৫ টা পাপড়ি ব্যবহার করেছি। পুরোটাতে সুন্দর করে কালার করে নিব। সবগুলো রং করা হয়ে গেলে এগুলো শুকাতে দিব। রং শুকাতে আমার প্রায় ০.৫ ঘন্টা লেগেছে। এখন এগুলোকে আরেকটু সুন্দর করার পালা। এইজন্য এর চারপাশে আমি গোল্ডেন কালার দিয়ে দিয়েছি। একবার ভেবেছিলাম অন্য কোনো কালার দিব নাকি। পরে আবার ভাবলাম না, এর সাথে গোল্ডেন কালারটাই ভালো লাগবে। এখন সবগুলো এক ঝলক দেখে নেন। মন চাইছিল এখানে একটা গান লাগাই, কিন্তু সেটা তো দেওয়া যাবে না। তাই আমার বকবকানি শোনেন। এখন একটা কাজ করেছি। পাগুলোকে একটু সুন্দর করার জন্য মাঝখানে কেটে নিয়ে সেগুলোকে গ্লুগান দিয়ে আবারও অ্যাটাচ করে দিয়েছি। কি ভাবছেন পাগল হয়েছি? না, না রেজাল্টটা নিজেই দেখেন। এখন হচ্ছে সবগুলো পাপড়ি একসাথে করার পালা। এই জন্য গ্লুগান দিয়ে আমি একটার সাথে একটা লাগিয়ে দিয়েছি। কতক্ষণ আর ওরা আলাদা থাকবে, তাই ভাবলাম এবার একসাথে করে দেই। দেখেন তো কেমন লাগছে? আহা! একটু ঠান্ডা বাতাস খেয়ে নিই। যাও তুমি সাইডে পড়ে থাকো। এবার এই লাল সুন্দরীকে জোড়া দিয়ে নিই। মানুষ আসলে ধৈর্যহারা হলে কি হয় দেখবেন? এই দেখেন ধৈর্য না ধরার ফল। যাক কোনো ব্যাপার না। আবার গ্লুগান দিয়ে এটাকে অ্যাটাচ করে দিব। আর এটা হচ্ছে শান্ত বাচ্চা। কি সুন্দর চুপচাপ বসে আছে। এখন আবার একটু কার্ডবোর্ড চিকন করে কেটে নিব। ভাই এত কার্ডবোর্ড কাটতে, কাটতে আমার হাতেই ফোস্কা পড়ে গেল। এইবার এটাকে একটু রোল করে নিব। পুরোটা গোল করে নিয়ে এরকম বানিয়ে নিব। এরপর এই শান্ত বাচ্চার মাঝখানে গ্লুগান দিয়ে এটা বসিয়ে দিব। এখন দেখতে কেমন লাগছে বলেন তো? এবার এই দুষ্টু বাচ্চাকে এভাবে সাজিয়ে নিব। এটাকে একসাথে একটু দেখে নেন। এই পিচ্চিগুলো আবার আসলো কোত্থেকে? যাও তোমাদেরকে একটু সাজিয়ে দিলাম। এখন পুরো পরিবার একসাথে। এদেরকে এখন সাজানোর জন্য একটা লম্বা কার্ডবোর্ড নিয়েছি। ফুলগুলোর পেছনে গ্লুগান দিয়ে কার্ডবোর্ডের উপর বসিয়ে দিব। সব ফুলগুলো বসানোর পরে পাতাগুলো দিয়ে দিব। এই তো এদের ফাইনাল লুক কেমন লাগলো আপনাদের কাছে? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।